ডিজাইন, ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এই তিনটি ক্ষেত্রেই আইডিই অথবা কোড এডিটরসগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি সৌরভ এবং এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা VS Code নামক একটি টেক্সট এডিটর বা কোড এডিটরকে আপনার পিসিতে ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন এবং তার বেসিকগুলো। তো ফার্স্টলি আমরা এদের ওয়েবসাইটে ঢুকে আসবো। তো আমি ফার্স্ট থেকে আবার করছি। সিম্পলি ইউজ করবেন VS Code এবং এখান থেকে দিবেন ডাউনলোড Visual Code Studio Code। ওকে, তো এখান থেকে আপনারা ডাউনলোড করবেন আপনার ডিস্ট্রিবিউশনটাকে। তো আমার উইন্ডোজ এখন, তো আমি উইন্ডোজটাকে এখান থেকে ইনস্টল করতে পারবো। ওকে, উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারবো। তো এখানে ডকুমেন্টেশনস আছে, আপনারা পড়তে পারেন। আর আমার আগে থেকে ডাউনলোড করা, তাই আমি এটাকে আর ওভাররাইট করতেছি না ডাউনলোড করে। তো আমি ডিরেক্টলি আমার ইনস্টলারে চলে যাব। তো আমি এটা পাবো হচ্ছে আমার ডাউনলোডস এর ভিতরে প্রোগ্রাম এবং এখান থেকে VS Code, এটাকে ডাবল ক্লিক করলে চলে আসবে। ফাইন। তো এখন এটাকে ইনস্টল করতে গেলে জাস্ট সিম্পলি আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটা ক্লিক করবেন, নেক্সট 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 এবং ক্রিয়েট ডেস্কটপ আইকন। যদি এখানে এটার স্টার্টারের ডেস্কটপ আইকন আপনারা চান তাহলে এটাকে ক্লিক করে নিতে হবে। তো ইয়াপ, এখন ইনস্টল দিলে এটা চলে আসবে। তো সিম্পলি একটু ওয়েট করতে হবে। ইনস্টল হওয়ার পরে এটা ফিনিশ করলে এটা অটোমেটিক্যালি রান করবে। ফাইন। সো সিম্পলি এখন যে জিনিসটা আমরা করতে পারি, এটাকে আমরা যেভাবে ওপেন করতে পারবো, এখান থেকে ক্লিক করলে এটা ওপেন হবে। এবং আমি যদি এটাকে টাস্ক বারে আসতে চাই তাহলে আমি এখান থেকে সিম্পলি VS Code লিখে এটাকে আমি ইনটু টাস্ক বার করে দিচ্ছি যাতে এটা সবসময় আমার সামনে থাকে। তো আমি এটা পাইচার্মের পাশে রেখে দিচ্ছি। তো এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জাস্ট সিম্পল কিছু জিনিস। সাপোজ ধরেন আপনি কিভাবে ফোল্ডারটা ওপেন করবেন, এখান থেকে একটা ক্রিয়েট করবেন বা ফাইল ইউজ করবেন। তো এখন যদি আপনি VS Code ওপেন করেন, তো আপনি এখান থেকে কিছু কম্বিনেশন আপনাদের দেখাতে যাচ্ছেন। সেটা হচ্ছে আপনারা এখান থেকে উঠিয়ে ফেলবেন। তো প্যাকেজ এখান থেকে ইনস্টল করতে পারবেন, এটা হচ্ছে প্যাকেজ ইনস্টলার। তো এখান থেকে আপনারা HTML সার্চ দেবেন যদি HTML এর কিছু দরকার হয়। তো সিম্পলি এটা কি, এটা জানার জন্য আমরা HTML CSS সাপোর্ট ফর HTML ডকুমেন্ট এবং HTML স্নিপেট। তো আপনারা এইসব জিনিসগুলো আপনারা জাস্ট একটা ইনস্টল করতে পারবেন, বাট বেশি ইনস্টল করবেন না। তো আপনার প্রয়োজন অনুযায়ী ইনস্টল করবেন, বাট আই ডোন্ট থিঙ্ক সো এর ভিতরে একটা লাগবে। তো শর্টকাট ইউজ করার জন্য আমরা ইউজ করতে পারি Emmet। I think Emmet। HTML আমি একটু সার্চ দিই। তো সো আমি এখানে এমিটা পাচ্ছি না, কারণ আমি সিম্পলি কিছু ভুল করে ফেলেছি। তো ওটা আমি দেখার জন্য আমি সিম্পলি এখানে যাচ্ছি, যে VS Code Emmet for HTML দিয়ে সার্চ দিলাম। তো এখান থেকে Emmet কনফিগারেশন, এখানে visualstudiocode.com এদের অফিসিয়াল সাইট থেকে আমরা এটাকে দেখবো। তো এটা সিম্পলি আমরা এখানে যেতে পাচ্ছি, এটার ইউজ কি সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা সিম্পলি অনেক কিছু শর্টকাট করে দেয় যেটা আমরা ইউজ করি কাজের জন্য। তো এমিটটাকে আমরা ইনস্টল করবো। তো কমান্ড লাইন, এটাকে আমরা কিভাবে ইনস্টল করতে পারি আমরা এখানে সম্ভবত পেয়ে যাব। তো সিম্পলি আমরা Emmet বেসিক এডিটিং, এটা স্ক্রল ডাউন করলে আমরা সম্ভবত পেয়ে যাবো Emmet স্নিপেট। তো আমরা সিম্পলি এটাকে ওপেন করবো। তো Emmet আসলে ওকে, জেন কোডিং, ওকে, এটা আমরা ইউজ করবো। জেন কোড করে এই যে এটা। তো এখান থেকে আমরা এটা আমার আনইনস্টল করে দিলাম, এখন আবার ইনস্টল করছি। তো ইনস্টল করে দিচ্ছি এটাকে। সো একটু টাইম নেবে ইনস্টল হতে। ফাইন।
তো একটু বেশি টাইম নিয়ে নিচ্ছে কারণ আমার ইন্টারনেট মেবি একটু ফল ডাউন করছে। তো হোয়াটএভার, এটা একটু সময়ের ভেতরেই হয়ে যাবে আশা করি। তো এর ভিতরে আমি এটা ইনস্টল হতে লাগুক, আমি এর ভিতরে বেসিক জিনিসগুলো দেখে আসি। তো আমার এখানে আগে থেকে কিছু প্রজেক্ট করা ছিল, সেই জন্য এটা চলে আসছে এখানে। আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি বা নিউ উইন্ডো আর আমি এখান থেকে ওয়ার্ক স্পেস আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। তো আমি সিম্পলি এখানে দেখাতে যাচ্ছি কীভাবে আমরা এটাকে ইউজ করবো। যেমন ধরেন আমি এটাকে যদি কোনো ফাইল এখানে নিয়ে আসতে চাই, নিউ ফাইল অথবা ওকে, সো এটা ইনস্টল হয়ে গেছে, এমটি ইনস্টল হয়ে গেছে। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে সিম্পলি আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো ফোল্ডারের নাম যাচ্ছে মাই নিউ প্রজেক্ট। সো এখন এটাকে আমরা ডেস্কটপে সেভ করেছি, ফোল্ডারটা ক্রিয়েট করেছি। সো এটাকে দেখার জন্য আমরা ফাইল, ওপেন ফোল্ডার এবং ডেস্কটপ, এখান থেকে আমরা মাই নিউ প্রজেক্ট সিলেক্ট করব। করার পরে এখানে জাস্ট আমরা এই ফোল্ডারের ভিতর এন্ট্রি চলে এসেছে, দেখতে পাচ্ছেন এটা। ওকে, তো এর ভিতরে যদি আমি কোনো ফাইল ক্রিয়েট করতে চাই তো এখানে দিতে পারি হচ্ছে index.html। তো এখানে index.html চলে এসেছে। এর ভিতরে এই ফোল্ডারের ভিতরে যদি আবার কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই, এটা দিয়ে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, যেমন ইমেজ। তো ইমেজ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো এটাকে আমরা লাইভ টাইম দেখার জন্য ভিতরে যাই, দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এই ইমেজ ফোল্ডারের ভেতরেও আমরা আরেকটা ফোল্ডার বা ফাইল নিতে পারি। তো এটাকে আমরা কিভাবে করবো সেটা হচ্ছে ইমেজের উপর ক্লিক করে এর ভিতরে একটা ফাইল নিব। তো নিউ ফাইল, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন নিউ ফাইল আসছে, এবং এই ইমেজের ভিতরে আবার একটা ফোল্ডার নিতে পারি আমি, নিউ ফোল্ডার। তো ফাইন, আমরা এখন একটু লাইভ দেখে নিই এর ভিতরে কি আছে। ইমেজের ভিতরেও একটা ফাইল, একটা ফোল্ডার করে ফেলছি। তো এইভাবে আপনারা একটার পর একটা করতে পারবেন। তো এই ফোল্ডারের উপর ক্লিক করে এর ভিতরে যা করবেন সেটা চলে আসবে। ফাইন, তো এটা ছিল বেসিক। এবং এখন যেটা দেখাচ্ছি সেটা একটুখানি সময় হতে যাচ্ছে আপনার জন্য, কারণ এটা খুবই স্পিড করে ইউজ করতে হয়। বাট আমি ফার্স্টলি আপনাদের এটাকে রিকমেন্ড করবো না। HTML5 এখানে এন্টার করে দিলে এটা আপনাকে একটা স্ট্রাকচার দিয়ে দিবে। এখানে আমি কিছু শর্টকাটস আপনাদের ইউজ করতে দেখাচ্ছি। সিম্পলি পি ইউজ করে এন্টার চাপ দিলে পিটাকে অটোমেটিক্যালি নিয়ে নেবে। ওকে, তো এরপরে সাপোজ ধরেন আপনি এখানে মাল্টিপল পি ইউজ করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে সিম্পলি পি মাল্টিপ্লাই বাই, ওকে, তো এটার মানে হচ্ছে গুণ করা। ওকে, তো 4 এখানে, তার মানে পি ট্যাগ 4 বার ওপেন অ্যান্ড ক্লোজ হবে, এবং এন্টার ট্যাবে চাপ মারলে দেখতে পাচ্ছেন চলে এসেছে। ওকে, তো এরপরে আমরা এইভাবে সিম্পলি অনেক কিছু করতে পারি। ওকে, তো এরপরে আরেকটা জিনিস দেখাচ্ছি। আমরা সিম্পলি সাপোজ আপনার ভিতরে যদি লিখি দিস ইজ মাই ওয়েবসাইট। সো এরপরে এই জিনিসটা, সরি আমার বানান ভুল দিয়েছে, ওয়েবসাইট। সো এই জিনিসটা যদি আমি সব জায়গায় লিখতে চাই একসাথে, তাহলে কি করতে পারি? এই 3টা প্যারাগ্রাফের মাঝখানে লিখতে গেলে আমি লিখতে পারি এখানে অল্ট ক্লিক করতে হবে এখানে চাপ দিয়ে, এবং সিলেক্ট করতে হবে। এটা মাল্টিপল ভাবে সব জায়গায় সিলেক্ট হবে। তো এখন যদি আমি এন্টার চাপ দিই সব জায়গায় একসাথে সিলেক্ট হবে, দিস ইজ মাই নিউ ওয়েবসাইট। এটাকে বলে বুক এডিটিং। ওকে, সো এটা হচ্ছে বেসিক ছিল। সো এরপরে যদি আরো অ্যাডভান্সের দরকার হয় সেগুলো আমরা নিয়ে আসবো। সো সেই পর্যন্ত আপনারা এনজয় করুন ভিজুয়াল কোড এডিটরকে। এটা খুবই লাইট ওয়েট এবং ডিজাইন অ্যান্ড ডেভেলপ বাই মাইক্রোসফট। সেই জন্য এটা খুবই স্মুথলি রান হয় উইন্ডোজে এবং অন্যান্য অপারেটিং সিস্টেমেও। সো আশা করি এটার সম্পূর্ণ ফুল ইউজ আপনারা করবেন। অ্যান্ড টেক কেয়ার, গুড বাই।